نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সওয়াবের নিয়তে আপনারা আমার সাথে তিলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद हृदय मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন হেরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন ভাঙলো সবার ভুল তোমারি পরে আসলো কোরআনের ছায়া তলে খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তুলে আল আমিন তুমি
ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। রমজানের হক আদায় করার শক্তি দাও প্রভু, তোমার শরণ থাকুক মনে অন্তরে ভয় দাও প্রভু। হৃদয়ে দাও তোমারি নূর এই তো চাওয়ান মনে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। মনের কালি দাও মুছে রহমতের রমজানে, হেরার আলো দাও ছড়িয়ে এই সমাজের সবখানে। জান্নাতে যেন হয় ঠিকানা এই তো চাওয়া সব প্রাণে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। আমার যত গুনাহ আছে মাফ করে দাও রমজানে, দুঃখ ব্যথা ভুলিয়ে দাও এই তো চাওয়া প্রাণপণে। বাংলাদেশের ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় অবস্থিত আরিফিয়া যুব ফাউন্ডেশন পশ্চিম চরজব্বার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, আরিফ পঞ্চায়েত সমাজের সম্মানিত সভাপতি, এই এলাকার সর্বজন শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ শহীদ উদ্দিন হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই বলি আমিন। আমার আগে দীর্ঘক্ষণ কোরআন এবং সুন্নাহর আলোকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং হৃদয়গ্রাহী আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা কারি আব্দুল মান্নান সাহেব। আজকের মাহফিলে আরো বক্তব্য রেখেছেন জনাব হযরত মাওলানা হাফেজ এম এনামুল হাসান সাহেব, হাফিজাহুমুল্লাহ ওয়া রাআহুম ওয়া আতালাল্লাহু উমরাহুম ওয়া নাফাআল্লাহু বিহিমুল উম্মাহ ওয়া জাআলাহুম দাঈয়ান মাহিরান ওয়া বাহিরান লিখিদমাতিদ দ্বীন, আমরা সবাই বলি আমিন। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, উপস্থিত এই এলাকার গণ্যমান্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে ইযাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা,
পর্দার আড়াল থেকে শ্রবণরতা শ্রদ্ধেয়া মা এবং বোনেরা, প্রিয় পশ্চিম চর্যব্বর তথা আমার প্রিয় সুবর্ণচর নোয়াখালীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময়, নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সকলেই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সবাই পড়ুন, ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মোহাব্বতে সবাই পড়ুন, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল হামদু বিল ইসলাম ওয়া লাকাল হামদু বিল কোরআন। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার পর অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, নবিয়্যুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় সুবর্ণচরবাসী, ঘড়ির কাঁটা থেমে নেই, সময় ফুরিয়ে যাচ্ছে। এজন্য অপ্রাসঙ্গিক কথা বলে আমরা সময়ের বরকত নষ্ট করতে চাই না। সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই এবং শুনতে চাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আমরা কোরআনের মাহফিলে এসেছি। এই কোরআন আজ থেকে ১৫০০ বছর আগে যিনি নাজিল করেছেন, জোরে বলেন তো তিনি কে? এই কোরআন আল্লাহ তাআলা কেন নাজিল করলেন? আমরা যেন শুধু কোরআন তিলাওয়াত করি, খতম করি। আমরা যেন কোরআন মুমূর্ষু রোগীর পাশে বসে তিলাওয়াত করি, কোনো মানুষ মারা গেলে তার জন্য খতম পড়ি, অথবা কোরআন তিলাওয়াত করে ঝাড়ফুঁক বা তাবিজ লিখি। শুধুমাত্র এই কারণে কি আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন? জোরে বলেন, এজন্য নাজিল করেছেন? না। তাহলে কোন উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই কিতাব দিলেন? কেন আল্লাহ আমাদের জন্য এই কোরআন নাজিল করলেন? এই জবাব কি কোরআনে কারীমের ভেতরে নাই? কোরআনুল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বললেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনার উপরে এই কিতাব নাজিল করেছি যেন আপনি লিতুখরিজান নাসা মিনাল-যুলুমাতি ইলান-নূর, যেন আপনি মানুষদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। কোরআনের পথ ছাড়া দুনিয়াতে যত পথ আছে সব পথ হলো অন্ধকার। একমাত্র কোরআনের পথ হলো আলোকিত পথ, কোরআনের পথ হলো জান্নাতের পথ।
কারণ কোরআনের মাধ্যমে জান্নাতের পথের দিশা আমাদেরকে যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আজ থেকে ১৫০০ আগে আল্লাহ নবীর কাছে কোরআন নাজিল হলো। আর আল্লাহ বললেন, নবী আপনার কাছে আমি কোরআন নাজিল করেছি যেন আপনি মানুষদেরকে কোরআন দিয়ে আলোকিত পথ দেখাতে পারেন। এই কোরআন হলো আপনাকে আলোর পথ দেখানোর জন্য একটা আলোকবর্তিকা। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৪ নম্বর সূরা সূরাতুন নিসা এর ১৭৪ নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ তাআলা বলছেন, হে মানব জাতি, তোমাদের রবের কাছ থেকে তোমাদের কাছে এসেছে বুরহান, সুস্পষ্ট প্রমাণাদি, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার কাছে আমি তোমাদেরকে আলোকিত পথ দেখাবার জন্য দিয়েছি এই কোরআন। আল্লাহ এই কোরআনকে নূর বলেছেন। জোরে বলেন, এই কোরআনের নাম কি? আস্তে বলবেন না, সবাই বলেন, কোরআনের নাম কি? ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আর আমি তোমাদের জন্য এই প্রকাশ্য নূর অর্থাৎ কোরআন নাজিল করলাম। আল্লাহ তাআলা তার নবীকে এমন এক সময় দুনিয়াতে পাঠিয়েছিলেন যখন পুরো দুনিয়া অন্ধকারে নিমজ্জিত ছিল। আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমার কুরাইশ বংশে আল্লাহর নবীকে পাঠালেন। তখনকার চারপাশের পরিস্থিতি ছিল এমন, গোটা সমাজের মানুষগুলো মানবতাবোধ ভুলে গিয়ে সকলেই হানাহানি, মারামারি, বিশৃঙ্খলা, কাটাকাটি, রক্তপাত, অন্যায়, বিচার, জুলুমে, নির্যাতনে গোটা সমাজ ব্যবস্থাটাকে তারা ধ্বংস করে ফেলেছিল। এই সমাজের মানুষগুলো ছিল অসভ্য, মানুষগুলো ছিল অত্যন্ত বর্বর। কন্যা সন্তান জন্ম নিলে জীবিত অবস্থায় তারা মাটিতে পুঁতে ফেলতো। বাজারে যেমন মাছ কেনা বেচা করা হয়, সবজি কেনা বেচা করা হয়, তেমনি ভাবে নারীদেরকে তারা বাজারে কেনা বেচা করত। বিবাহ শাদী ছাড়াই তারা নারীদেরকে ভোগ করত, নারীদেরকে ভোগের পণ্য বানিয়েছিল। অল্প সামান্য বিষয়কে কেন্দ্র করে এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে ঝগড়া বিবাদে, ফাসাদে লিপ্ত হয়ে যেত। রক্তারক্তি, খুনাখুনি সেই সমাজে ছিল নিত্য নৈমিত্তিক ব্যাপার। অজ্ঞতায় পরিপূর্ণ, জেহালতে পরিপূর্ণ এই সমাজ, এবং এই সমাজের মানুষদেরকে আল্লাহ নবী পরিবর্তন করার জন্য আল্লাহ নবীর কাছে কোরআন দিলেন। আর এই কোরআন পাওয়ার পরে আল্লাহ নবী এই কোরআন দিয়ে মানুষগুলোকে আলোকিত শিক্ষায়, এই কোরআনের দীক্ষায় দীক্ষিত করার পরে এই কোরআনের আলোয় আলোকিত মানুষ দিয়ে আল্লাহ নবী আলোকিত একটি সমাজ গোটা পৃথিবীবাসীর জন্য, আলোকিত একটি সমাজ তৈরি করে দিয়ে গোটা পৃথিবীর জন্য আল্লাহ নবী দৃষ্টান্ত রেখে গেলেন। এই কোরআন এর দাওয়াত নবী শুরু করলেন। কোরআনের দাওয়াত আরম্ভ করার পরে 13 বছর মক্কায় জুলুম নির্যাতনের জাতাকলে আল্লাহর নবী এবং সাহাবীরা পিষ্ট হয়েও ধৈর্য ধারণ করে কোরআনের আলো সব দিকে ছড়িয়ে দিতে লাগলেন। কোরআন দিয়ে মানুষ তৈরি করলেন। এরপরে মদিনায় যাওয়ার পরে কোরআন দিয়ে তৈরি করা এই মানুষগুলোকে সাথে নিয়ে আল্লাহর নবী একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, যেই রাষ্ট্রের সংবিধান হলো, জোরে বলেন, আল্লাহ নবী ওফাতের আগ পর্যন্ত মদিনায় 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করলেন। যার বিধান দিয়ে, জোরে বলেন তো তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? তাহলে দেশ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার আদর্শ, রীতিনীতি, নিয়ম কানুন, তরিকা আমার নবীর জীবনের ভেতরে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এখন কেউ যদি বলে যে দেশ চালানোর সাথে, রাষ্ট্র পরিচালনার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, কোরআনের কোনো সম্পর্ক নাই, তাহলে আপনারা বলেন তো আদৌ কি তার ঈমান আছে? জোরে বলতে হবে, আছে?
ইসলাম তো হলো পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআনও হলো পরিপূর্ণ একটি জীবন বিধান। এখন কেউ যদি বলে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা, এটা সম্ভব নয়, এবং কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এটা যৌক্তিক নয়, এটা ঠিক নয়, তাহলে আপনারা বলেন তো সে কি আদৌ আমার নবীর জীবনের সকল দিক এবং বিভাগকে বিশ্বাস করে? বিশ্বাস করে না। যদি সে বিশ্বাস করত তাহলে এমন কথা বলতো না। দেখেন না কি আশ্চর্য আশ্চর্য কথা বলে। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বললে বলে এটা ধর্ম ব্যবসা। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা এটা ধর্ম ব্যবসা নয়, বরং এটা হচ্ছে নবীজির রেখে যাওয়া সুন্নাহ, রেখে যাওয়া আদর্শ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী কোরআন দিয়ে মানুষ তৈরি করলেন। এক ব্যক্তি দিয়ে তো আরেকটা দেশ চালানো যায় না, কারণ একটা রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন জায়গায় লোক সেট করতে হয়। লোক সেট করতে হয় না? লোক সেট করতে হয় একটা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায়, হেড অফিসগুলোতে, তারপর বিভিন্ন বিভাগীয় শহরে, জেলা শহরে, উপজেলা শহরে সরকারের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী থাকে কি থাকে না? থাকে। এখন এই সবগুলো লোক যদি আদর্শবান, চরিত্রবান, নৈতিক মূল্যবোধ সম্পন্ন না হয়, তাহলে তো অন্যায়, অবিচার, জুলুম থেকে দেশের মানুষকে রেহাই দেওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ নবী প্রথম 13 বছর কোরআনের শিক্ষায়, কোরআনের দীক্ষায় মানুষকে দীক্ষিত করলেন। কোরআনের আলোয় আলোকিত কিছু মানুষ তৈরি করলেন, যাদেরকে সাথে নিয়ে আল্লাহ নবী একটি সোনালী রাষ্ট্র উপহার দিলেন। আগে মানুষ তৈরি করেছেন, কারণ মানুষ তৈরি করতে না পারলে, যদি আমার আশেপাশে থাকা লোকদের খাসলত, চরিত্র, স্বভাব ভালো না হয়, তাহলে তো এদেরকে দিয়ে ভালো কিছু করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ নবী আগে কোরআন দিয়ে মানুষ তৈরি করলেন, যার কারণে দেখা গেল এই আদর্শবান, চরিত্রবান লোকদের দ্বারা আল্লাহ নবী এমন একটি সোনালী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, যা আজ পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত হিসেবে আছে। সুবহানাল্লাহ। এই যে আমাদের 56,000 বর্গ মাইলের এই সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে আসলে সম্পদের কোনো অভাব নাই, অনেক সম্পদ আছে। আমার দেশের মাটি আপনি দেখেন, এখানে যা ফেলা হয়, যা চাষ করা হয়, হয়ে যাচ্ছে। মাটিতে উর্বরতা শক্তি আছে না নাই? আছে। এই মাটির উপরে আল্লাহর নিয়ামত আছে। এই দেশে অনেক খনিজ সম্পদ আছে, পাথর আছে, গ্যাস আছে, আছে না? আছে, অনেক খনিজ সম্পদ আছে, সম্পদের অভাব নাই। এই দেশে যেমন সম্পদের অভাব নাই, তেমনি এই দেশে চোর, ডাকাত, দুর্নীতিবাজেরও কোনো অভাব নাই। আর আমার দেশে চোর হলো দুই জাতের। চোর কয় জাতের? দুই জাতের। একটা হলো অভাবের চোর, আর আরেকটা হলো স্বভাবের চোর। আমি এখানে আসার সময় দেখলাম রাস্তার ধারে, রাস্তার কাছে আলু ক্ষেত আছে, তাই না? আসার সময় দেখলাম এক লোক, তার ঘরে কোনো খাবার দাবার নাই। তার বউ বলতেছে, দেখো ঘরে কিন্তু কোনো খাবার দাবার নাই। এখন এই পথ দিয়ে আসার সময় সাইডে দেখেছে আলুর ক্ষেত। নেমে যদি কিছু আলু তার গামছার মধ্যে বা তার লুঙ্গির মধ্যে ঢুকায়া ধানের ভাবে কেউ আছে কিনা দেখে দৌড় মারে, লোকটা যে চুরি করে নিয়ে গেল, আপনারা বলেন তো এটা অভাবের চোর না স্বভাবের চোর? জি, অভাবের চোর। অভাব আছে এই জন্য চুরি করে ফেলেছে। আরেক লোক ঢাকায় থাকে, সচিব, ডিসি, এসপি বা আরো গুরুত্বপূর্ণ পদ। মাস শেষে সরকার তাকে বেতন দেয়, 2 ঈদে ভাতা দেয়, বৈশাখ মাসেও ভাতা দেয়। আবার থাকার জন্য সরকার থেকে কোয়ার্টার বাড়ি দিয়েছে, চলার জন্য গাড়িও দিয়েছে। তারপরেও তার কাছে গেলে দেখা যায় টেবিলের নিচে দিয়ে হাত ঢোকায়, কিছু দিয়ে যান। কোনো ফাইল নিয়ে গেলে, কোনো কাজ নিয়ে গেলে, আপনাদের সুবর্ণচর উপজেলা অফিস আছে না? এখানে ভূমি অফিস আছে, ইউনো অফিস আছে, আছে না? সিলিন্ডার অফিস আছে, আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ অফিস আছে। সরকার তারে বেতন দেয়, তারে ভাতা দেয়, হ্যাঁ, আবার আরো গুরুত্বপূর্ণ পদে থাকলে বাসা দেয়, গাড়ি দেয়, বাড়ি দেয়। এরপরেও তারে ঘুষ দেওয়া লাগে। ঘুষ ছাড়া কাজ হয় না। এই লোক কলমের খোঁচায় দুর্নীতি করে, আবার জনগণের দায়িত্ব পাইলে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, সরকার বাড়ি দেয়, গাড়ি দেয়, টাকা দেয়, বেতন দেয়, ভাতা দেয়, তাও দেখা যায় রাস্তার টাকা খায়। হ্যাঁ,
তারপর ওই যে টিআরবির টাকা খায়, ব্রিজের টাকা খায়। এই যে লোকটা বেতন ভাতা গাড়ি বাড়ি পাওয়ার পরেও চুরি ছাড়ে না, দুর্নীতি ছাড়ে না, ডাকাতি ছাড়ে না, আপনারা বলেন তো এ কি অভাবের চোর না স্বভাবের চোর? তা আমার দেশে অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? জোরে বলেন, অভাবের চোর বেশি না স্বভাবের চোর বেশি? এই যে আমার জেন জি জেনারেশন জুমার এই ভাইয়েরা এত কষ্ট করে রক্ত দিয়ে জীবন দিয়ে এবং এই দেশের জনতা মিলে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশকে জুলুম মুক্ত করলেন। এই বাংলাদেশ প্রকৃতভাবে এখনো জুলুম মুক্ত হয়নি, কারণ আপনারাই একটু আগে বলেছেন আমার দেশে অভাবের চাইতে স্বভাবের চোর বেশি। বিশ্বাস করেন ওই চেয়ারগুলোতে থাকা স্বভাবের চোরদেরকে ওই চেয়ার থেকে সরিয়ে যতদিন না কোরআনের আদর্শে আদর্শিত, কোরআনের শিক্ষায় শিক্ষিত, নৈতিক মূল্যবোধ সম্পন্ন চরিত্রবান আল্লাহওয়ালা পরহেজগার লোকদেরকে ওই চেয়ারে বসানো না যাবে ততদিন পর্যন্ত বাংলাদেশের পরিবর্তন সম্ভব হবে না। তাহলে বোঝা গেল ওই সব চেয়ারগুলোতে কোরআনওয়ালা মানুষ লাগবে, নইলে পরিবর্তন সম্ভব নয়। আচ্ছা আপনারা বলেন তো, একটা গাড়ি, এই গাড়ি ছাড়ার পরে গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য, এই গাড়ি পরিচালনার জন্য যাত্রী বেশি গুরুত্বপূর্ণ না চালক বেশি গুরুত্বপূর্ণ? জোরে বলেন। চালক, ড্রাইভার, চালক যদি খারাপ হয় তাহলে দেখা যাবে গাড়ি রাস্তা থেকে পড়ে যাবে কোথায়? খালে, রাস্তায় আর থাকবে না। একটা দেশ যারা চালাবেন, যারা বিভিন্ন চেয়ারে বসে ড্রাইভ করবেন, দেশটাকে এগিয়ে নিয়ে যাবেন, তারা যদি চোর হন, ডাকাত হন, দুর্নীতিবাজ হন, আপনারা বুঝদার মানুষ, আপনারা বুঝবেন, তাহলে তো দেশ একেবারে রসাতলে চলে যাবে। আর ড্রাইভার, চালক যদি আল্লাহওয়ালা, পরহেজগার, সৎ মানুষ, ভালো মানুষ হয়, তাহলে গাড়ির ড্রাইভার ভালো হলে যেমন গাড়ি সুন্দরভাবে চলে গন্তব্যে পৌঁছায়, ঠিক তেমনি রাষ্ট্র পরিচালনার বিভিন্ন জায়গায় চালক হয়ে যারা থাকবেন তারা সৎ আল্লাহওয়ালা পরহেজগার হলে ওই দেশও দ্রুত গতিতে উন্নতি আর সমৃদ্ধিতে এগিয়ে যায়। তাহলে বোঝা গেল আমার এই দেশটাকে সুন্দর করে সাজাতে হলে আমার এই দেশের জন্য সুন্দর মানুষ দরকার, ভালো মানুষ দরকার। আর কোরআনের শিক্ষা ছাড়া কি ভালো মানুষ, পূর্ণাঙ্গ ভালো মানুষ হওয়া আদৌ সম্ভব? জোরে বলেন সম্ভব। এজন্য ফর্মুলা নিতে হবে আল্লাহ নবীর কাছ থেকে। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? মাঝখান থেকে যারা উঠা বসা করেন 1 মিনিট সময় দিলাম, যাদের জরুরত আছে, পান খাবেন, বিড়ি খাবেন, ওয়াশরুমে যাবেন, চলে যান। আর যারা শেষ পর্যন্ত থাকবেন, আরো কয়েক মিনিট থাকার নিয়ত আছে, আপনারা থাকেন। আমি খুব লম্বা সময় বক্তব্য রাখি না, অভ্যাসও নাই। আমার কথা শুরু হয়ে গেছে ওই যখন খুতবা শেষ করেছি তখন থেকে, মূল কথা আমার শুরু হয়ে গেছে অনেক আগে। এজন্য যাদের ধৈর্য আছে আরো 20, 30, 40 মিনিট থাকতে পারবেন, আপনারা থাকেন। আর যাদের এত সময় ধৈর্য কোলানো সম্ভব না, বেশি ব্যস্ত, এই বেশি ব্যস্তরা চলে যান, এদের কোনো দরকার নাই। কারণ সংখ্যা দিয়ে পৃথিবীতে কোনো যুগে কোনো কালে মুসলমানরা বিজয়ী হয় নাই, মুসলমানরা সংখ্যা দিয়ে এগিয়ে যায় নাই, মুসলমানরা এগিয়ে গিয়েছে কোয়ালিটি দিয়ে, কোয়ান্টিটি দিয়ে নয়। মুসলমানরা এগিয়েছে কি দিয়ে? কোয়ালিটি দিয়ে। জন্য আমাদের কোয়ালিফাইড মানুষ দরকার। যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, একজনে আনতে পারে জাতির জাগরণ। অকাজের অকর্মা 100 জনের চাইতে কাজের কাজই একজনই ভালো। সম্মানিত উপস্থিতি, তাহলে বলছিলাম আল্লাহ নবী মক্কায় 13 বছর মানুষ তৈরি করলেন, এরপরে এই কোরআনের আদর্শে আদর্শিত মানুষগুলো দিয়ে আল্লাহ নবী মদিনায় এবার একটি রাষ্ট্র উপহার দিলেন। নবীজি বলেছেন, আপনারা জুমার দিনে খুতবায় শোনেন, খায়রুল কুরুনি করনিন সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ যুগ হলো আমার যুগ। সেই যুগে চুরিও ছিল না, ডাকাতিও ছিল না, ছিনতাই নাই, রাহাজানি নাই, অন্যায় অপরাধ নাই। একটি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল আল্লাহর কোরআনের বদৌলতে। আল্লাহু আকবার। আমরাও নবীর আদর্শে আদর্শিত হয়ে
কোরআনের আদর্শে আদর্শিত একটি সমাজ এবং রাষ্ট্র চাই কি চাই না? যেভাবে আপনারা জবাব দিলেন মনে হয় আপনারা চান না। সবাই বলেন চান কি চান না? ঠিক আছে, এই জবাব এখন না দিলেও 20-25 মিনিট পরে ঠিকই আপনারা জবাব দিবেন, কারণ মানুষের একটা খাসলত হলো লাভ আছে যেদিকে মানুষ আছে